প্রস্তাবিত বাজেটে যেভাবে শুল্ক, কর ও লাইসেন্স ফি বাড়ানো হয়েছে তাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উপর চাপ বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। মূল্যস্ফীতি কমিয়ে কর্মসংস্থান বাড়ানো এবং ছোট উদ্যোক্তাদের সহায়তায় বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় হতাশা জানায় সংগঠনটি। দুপুরে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জানান, তৈরি পোশাকের বোতাম, জিপার, লেভেল, কলারবোন থেকে প্যাকেজিং পর্যন্ত ৩৩টিরও বেশি পণ্য প্রস্তুত ও রপ্তানি করেন তারা। সরাসরি $1.5 বিলিয়ন সহ তৈরি পোশাকের সাথে $9 বিলিয়ন মতো এসব পণ্য বিশ্ববাজারে রপ্তানি হচ্ছে। তারপরও এই খাতে নগদ প্রণোদনা সহ কোনো ধরনের সরকারি নীতি সুবিধা নেই। আমরা প্রস্তাবিত বাজেটে জনবান্ধব ও ব্যবসাবান্ধব হিসাবে বলবো কিনা তাতে দ্বিধাদ্বন্দ্বিত হচ্ছি। এ কারণে যে মূল্যস্ফীতি কম থাকলে কর্মসংস্থান বাড়ে, আয়ের উৎসও বাড়ে, ছোট ছোট ব্যবসায়ীরা প্রসারের সুযোগ সুবিধা পায়। কিন্তু প্রস্তাবিত বাজেটে এই ধরনের উদ্দেশ্য অর্জনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। তাছাড়া যেখানে কর প্রস্তাবকারীদের কর হার বৃদ্ধি 30% করা হয়েছে, সেখানে অপরিদর্শিত ও কালো আয় এর টাকা 15% কর প্রদান করে বৈধ করার সুযোগ প্রদানকে আমরা যৌক্তিক মনে করছি না।